খালি চেহারার দিকে তাকিয়ে। আজ থেকে গোটা পৃথিবীতে সেই মুসলমানকে মারা হচ্ছে না হয়নি? কথা বলেন কি জন্য? সবাই মিলে আওয়াজ দেন। আপনার রাগ হচ্ছে নাকি? গোটা পৃথিবী বাদ দিকে যান, এই ভারতবর্ষে হিন্দুস্তানে মুসলমান মারা হচ্ছে না হয়নি? কথা বলেন। হিন্দুস্তান বাদ দিকে যান, বাংলার জমিনে মুসলমানকে মারা হচ্ছে না হয়নি? গোটা পৃথিবীতে মুসলমান। তবে শোনো, আজ আমরা মার খাচ্ছি, এটা ব্যাপার নয়, এটা কোনো ব্যাপার নয়। আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছিল, যত রসুল এসেছিল, যত পয়গম্বর এসেছিল, সমস্ত নবীকে মারা হয়েছিল, সমস্ত নবীকে জবাই করা হয়েছিল। পালা হতে হতে মদিনা ওয়ালাকেও মারা হয়েছিল। আজ আমরা মার খাচ্ছি, সমস্ত নবীদের সুন্নত আদায় হয়, আরো জোরে হয় না? তবে শুধু মার খাচ্ছি বলে ভাববেন মার খাচ্ছি কষ্ট হচ্ছে নাকি? না, রাসূলুল্লাহ মার খেয়েছে, আমরাও মার খাচ্ছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। কিন্তু এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা 3000-এর বেশি নবীকে, 3000-এর বেশি রাসূলকে, 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা একদিনে 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করেছিল, 9 জন নবীকে জবাই করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, ও মুসলমান, শোনো 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 শোনো, কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোনো আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। চলে যাও ওই কাবা শরীফকে গিয়ে জিজ্ঞাসা করো, চলে যাও ওই কাবা শরীফকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা, বলো তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে? ও মুসলমান, শোনো, ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। ও মুসলমান, শোনো, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাড় থেকে গর্দান কেটে আলাদা করে দেওয়া হতো। আমি কাবা, আমার সামনে বাচ্চা কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে। ওই 4 দেওয়াল, ওই 4টে পাঁচিল, ওই 4টে কোণ রক্তে রঞ্জিত করে দেওয়া হতো। আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়েছিল। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনার লাল আমি কাবা আমার বুকে পা দিয়েছে, দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছি। আরে জোরে হলো না? কাবা বল, এ দুনিয়া কার পিছনে ঘুরছিস? আমি কাবা পৃথিবীর সবচেয়ে খারাপ ছিলাম। আমি কাবা আমার এলাকায়, আমার মহল্লায়, আমার গ্রামে মদিনা ওয়ালা এসেছে। আমি কাবা কি বিলা হয়, আরো জোরে হয় না? ওই কাবা বলছে আমি কাবা। আমাকে দেখার আগে জীবনে জিন্দেগিতে যখন আমি কাবা আমার দিকে তাকাবে, একটা নিয়ত করবে যে আল্লাহ
আপনি আমার এই নিয়াজটা পুরো করুন, আপনি আমার এই নিয়াজটা কবুল করে নেন। বলে কাবাকে দেখবে, কাবা বলছে আমি কাবা, আমাকে তওয়াফ করতে দেরি করবে, আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নেন। ওই কাবা বলছে রাসূলুল্লাহ এসেছে, আমি কাবা, এটা কাবা শরীফ, এটা কি কাবা শরীফ। এই কাবা সোজাসুজি আল্লাহর আসমানে তাকাবে, কাবা শরীফে সোজাসুজি আল্লাহর আসমানে আল্লাহর নূরের আরশে আজিম হাজির রয়েছে। আরো জোরে হয় না? ওই আরশে আজিমের উপরে ৭০,০০০ পর্দার ভেতরে আমার আল্লাহ হাজির রয়েছে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ? ওই আরশে আজিমের ৪টে পায়া, পায়া কটা? কথা বলে বলে ৪টে পায়া। ইমাম বাইহাকি দালায়ালুন নবুয়াত কিতাবের মধ্যে লিখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনার মধ্যে লিখছেন, বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, গিয়ে আল্লাহর আরশে আজিমটা দেখছেন, দেখছে আরশে আজিমের পায়া ৪টে। পায়া কটা? ৪টে পায়া। ৪জন ফারিস্তা কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যাদের পাট আল্লাহ দুনিয়ার জমিন হাজির রয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? অতএব সেই মুসলমান কার পিছনে ঘুরছে বাপ? বলো, জবাব দাও, জবাব আমাকে দাও। এই চেহারাটা আল্লাহ বলছে, এ দুনিয়াওয়ালা, আমি আল্লাহ গোটা পৃথিবী জমিনটাকে আমি আল্লাহ ৬ দিনে তৈরি করেছি। আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দুনিয়া আখিরাতকে আমি আল্লাহ ৬ দিনে তৈরি করেছি। কিন্তু তোমার মতো এক হাতের বান্দাটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে বানাতে ১০ মাস ১০ দিন সময় দিই। কেন জানো বান্দা? আমি আল্লাহ তোমাকে বড্ডা মহব্বত করে, বড্ডা ভালোবেসে তোমার মায়ের পেটের মধ্যে দিয়েছি। যখন দিয়েছি আমি আল্লাহ আমার নূরের কুদরতি হাতটা তোমার চেহারার মধ্যে লাগিয়ে দিয়েছি। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? সেই চেহারায় কি করলে বাপ? বলো না, সেই চেহারায় কি করলে? যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, আল্লাহ দুনিয়াকেও আল্লাহ বড় করে দেবে, আখিরাত আমার আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও। সাহাবা হুজুররা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, যাও চলে যাও, চলে যাও। তাবেঈরা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, যাও চলে যাও, চলে যাও। তবে তাবেঈরা রাসূলুল্লাহকে মহব্বত করেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, আজ তুমি আমাকে প্রশ্ন করো, রাসূলুল্লাহর নাম নিয়ে মুখে চুমা দেয়া যাবে কি যাবে না? রাসূলুল্লাহর নাম নিতে গেলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা যাবে কি যাবে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি কেন বারবার বলেন? ও মুসলমান, শোনো 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 শোনো, যাও চলে যাও, চলে যাও। আবু বকর সিদ্দিকের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও। ওমর ফারুকের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও। ওসমান গনির দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও। মাওলা আলীর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও। হযরতে আবু হুরায়রার দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও। সুফিয়ান সাউরীর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও। কাতাদার দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, সাহাবা হুজুররা ফতোয়া দিয়ে মহব্বত করে না, তারা অন্তর দিয়ে মদিনা ওয়ালাকে মহব্বত করেছিল, হুজুরকে মহব্বত করেছিল। আল্লাহ তাদেরকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও চলে যাও, চলে যাও। কিতাব খুলে দেখে যাও, উম্মে আইমান রাসূলুল্লাহর পিচ্ছাপ মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। যাও চলে যাও, চলে যাও। আবু তালহার দরবারে চলে যাও, আবু তালহার বুকের মধ্যে ৭০টা তীর মারা হয়েছিল। ইতিহাস খুলে দেখে যাও, আল্লাহ আবু তালহাকে দুনিয়া জমিনে জান্নাতি বলে দিয়েছে। আরো জোরে হয় না? ঘুরছো, হই 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 করে ঘুরছো, কোথা ঘুরছিস? বলো, কার দালালি করছিস? বল না। মরবে না কাফন পড়বে না? শুনো, আমি একটা কথা বারবার বলে দিয়ে যাচ্ছি, আমার গায়ে কি জামা? কথা বলেন, কথা বলেন কি জন্য? সবাই মিলে কথা বলেন কি জন্য? জামা। তোমার গায়ে সাদা জামা লাগানো আছে, তুমি সাদা পরে রয়েছে। কাফন কি কালার হবে? কথা বলেন কি জন্য? কাফন সাদা হবে, মাথায় রাখবে সাদা। কারণ
সাদা জিনিসে যদি একটা চুলও থাকে বোঝা যাবে না, যাবে না? কথা বলেন। তোমার কাফন লাল হবে না, তোমার কাফন কালো হবে না, এই সাদা নিয়ে তোমাকে খাটিয়ায় শুতে হবে। মনে রাখবে, দুনিয়া জমিনে তুমি যাই করেছো না কেন, খাটিয়ায় যখন শুয়ে থাকবে তোমার কাফন তোমাকে বলে দেবে আমি সাদা সাদা আছি না কালো হয়ে গেছি। কথা বুঝে আসছে না আসে না? এই কথা বুঝে আসছে না আসে না? কথা বলেন কি জন্য? তোমার কাফন তোমাকে বলে দেবে। অতএব পরিষ্কার কথা বলছি, হুজুরকে মহব্বত করে যাও, নামাজ পড়ে কোনো দিনই জান্নাত যেতে পারবে না, খুদার কসম করে বলে দিয়ে যাচ্ছে। কারণ তোমার তো অন্তরে রয়ে গেছে আমি নবীকে মহব্বত করবো নি। চাচা বছরে 7 বার কাবায় যায়, কবার? কথা বলেন নাকি জানো? 7 বার। চাচাকে জিজ্ঞাসা করছে এত সময় পাচ্ছেন কি করে? বলছে আমি তো রসুলুল্লাহর দরবারে যাইনি। আচ্ছা চাচা হাজি বলে মনে হচ্ছে? কথা বলেন এরা। চাচা হাজি? চাচা দেখতে পেলে জবাই করার দরকার আছে না? না। কথা বলেন কি, জবাই করার দরকার আছে না? না, জবাই করে দিতে হবে। আর একজন রিস্কাওয়ালা, একজন ভ্যানটেনা খানা মানুষ, খুদার কসম করে বলছি, বাড়ি চলে গেলে আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব কিনে দেখে নেবেন। হুজুর বলছেন যাও হিন্দুস্তানের জমিনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি যিনি হাদিসে জন্ম দিয়েছে তার কিতাব খুলে দেখে যাও। হুজুর বলছেন কোন বান্দা যদি ওয়াজের মজলিস থেকে, অন্তর থেকে, কল্ব থেকে নিজের সমস্ত তওবা করে আখেরি মানাজত দিয়ে বাড়িতে চলে যাবে, খোদার কসম তোমার ঘর টিনের চাল হতে পারে, অ্যালবেস্টারের চাল হতে পারে, খড়ের চাল হতে পারে, রাতের অন্ধকারে আল্লাহ ওই কাবার কাবা, কাবার কাবা মদিনাওয়ালাকে তোমার দরবারে হাজির করে দেবে। আরো জোরে হয় না? টাকা খরচ করার দরকার। কথা বুঝে আসছে? মহব্বত অন্তর থেকে মহব্বত করো, আল্লাহ দুনিয়াও কবুল করে নেবে, আখিরাতকে আল্লাহ আলা করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনে ঘোষণা হয়ে গেছে ওরা ফান আলাকা জিকির, আমি আল্লাহ হুজুরের জিকিরকে সবচেয়ে আলা করে দিয়েছি। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে একটু আপনাদের রাসূলুল্লাহর কথা বলে দিয়ে যায়, হুজুরের ইজ্জতের কথা বলে দিয়ে যায়, হুজুরের রুতবার কথা বলে দিয়ে যায়, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও চলে যাও চলে যাও মুসা কালিমুল্লাহ দরবারে চলে যাও। আল্লাহ মুসা কালিমুল্লাহকে তাওরাত দান করে দিয়েছে। যাও চলে যাও চলে যাও দাউদ নবীর দরবারে চলে যাও। দাউদ নবীকে আমার আল্লাহ জবুর কিতাব দান করে দিয়েছে। যাও চলে যাও চলে যাও ঈসা নবীর দরবারে চলে যাও। আল্লাহ ঈসা নবীকে ইনজিল নামক কিতাব দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই তাওরাত খুলে দেখে যাও, ওই ইনজিল খুলে দেখে যাও, ওই জবুর খুলে দেখে যাও, সমস্ত কিতাবে পাতায় পাতায় লাইনে লাইনে আমার আল্লাহ আকামাউলা রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, হুজুরের ইজ্জতের কথা বলে দিয়েছে, হুজুরের রুতবার কথা বলে দিয়েছে, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, শুধু তাই নয় শুধু তাই নয়, যাও চলে যাও চলে যাও ওই কোরআনটা খুলে দেখে যাও। ওই কোরআনে যখন আদম সফিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডাকতে লেগেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে হুজুরকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া আহমদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের রুতবা বাড়াতে বাড়াতে, হুজুরের হাইসিয়াত বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুরকে কোন জায়গায় তাহা বলে দিয়েছে, কোন জায়গায় মুদাসসির বলে দিয়েছে, কোন জায়গায় ইয়াসিন বলে দিয়েছে, কোন জায়গায় মুজাম্মিল বলে দিয়েছে, কোন জায়গায় সিরাজুল মুনিরা বলে দিয়েছে, কোন জায়গায় রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও চলে যাও চলে যাও ওই কোরআনটা খুলে দেখে যাও। তুমি যে তোমার কোরআনে হাবিবুল্লাহর কথা খুঁজে পাওনি, আমি আমার কোরআনে দেখতে পাই। কোরআনে ঘোষণা হয়ে গেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আমার মদিনাওয়ালাকে গোটা পৃথিবীর জন্য নিয়ামত করে দিলাম। হলো না?
আল্লাহ বলছে যা, তুমি কোন পুরাণ করো, তোমার কোরআনে নবী মরা হতে পারে, আমার কোরআনে তো আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করে দিয়ে। কোথাও খুঁজছে বাবা। আর এই জন্যই যত যুদ্ধ হয়েছিল সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহর জন্য হয়েছিল। আরো জোর হলো নি শুনুন। সাহাবা হুজুররা তো বুঝতে পেরে গেছে যে আমাদের নবী দরকার, কাউকে দরকার না। দাদু সাহাবা হুজুরদের থেকে আপনি কি নামাজের গুরুত্ব সাহাবাদের থেকে বেশি বোঝেন? কথা বলেন। এবার সাহাবারা কাবায় নামাজ পড়ছে, 1 রাকাত পড়বে 1 লক্ষ রাকাত কবুলিয়াত সব আল্লাহ আমল নামাতে দান করে। সাহাবারা তো পারতো মসজিদে নববীতে বসেই থাকতে, 1 রাকাত পড়বে 50,000 রাকাত কবুলিয়াত সব আল্লাহ আমল নামাতে দিয়ে দেবে। না, সাহাবা হুজুররা বুঝতে পেরে গেছে যে হুজুর দরকার, হুজুরকে মহব্বত করব, হুজুরকে ভালোবাসবো, কবরে চলে যাব, আল্লাহ কবরে আরামের ঘুম দেবে, কিয়ামতের মাঠে উঠে দাঁড়াবো, আল্লাহ ডান হাতে আমল নামা দেবে, ডান হাতে আমল নামাটা নিয়ে পুলসিরাতের সামনে দাঁড়াবো, আল্লাহ পার করিয়ে দেবে, পুলসিরাত পার করবো, আল্লাহ আরশে আজিমে ছায়া দিয়ে দেবে, আরশে আজিমে ছায়া থেকে জান্নাতের দরজায় চলে যাব, আল্লাহ জান্নাত দান করে দেবে, জান্নাতে যাব, আল্লাহ 70,000 পর্দা সরিয়ে দিদার দান করে দেবে। আরো জোরে হয় না? সমস্ত সাহাবা হুজুররা নিজের সব কিছু হাবিবুল্লাহর কদমে হাজির করে দিয়েছে, একবার জোরে বলে। সেই জন্য যত যুদ্ধ হয়েছিল পালা হতে হতে কারবালার জমিনে হুসাইন নিজের গর্দানটা কেটে ফেলে দিয়েছে, একবার জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার কথা বুঝে আসছে? যাও, বেলাল হুজুর মহব্বত করেছে। বেলাল, আপনারা তো রাসূলুল্লাহকে মহব্বত করেন তো নাকি? অত্যাচার করা হচ্ছে কি? দেখেন আইলা মোহাম্মদ ছেড়ে দিচ্ছে, আইলা মোহাম্মদ নিয়ে ঘটনাটা কোথাও ঘটলো? পিছনের ছেলেগুলো কথা বলনি কি জন্য? আইলা মোহাম্মদ ঘটনাটা ঘটলো কোথা? ওরা কথা বলেনি কেন বলতে, যে যারা বসে রয়েছে মাথায় টুপি নেই, কোথা কোথা? উত্তর প্রদেশে। ব্যানার কটা ছিঁড়েছে? ব্যানার কটা ছিঁড়েছে? একটা। ইউপিতে ব্যানার কটা ছিঁড়েছে? সবাই মিলে কথা বলেন, কথা বলেন। একটা ব্যানার ছিঁড়েছে। এক ব্যানার ছিঁড়ার কারণে গোটা হিন্দুস্তানের মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি ব্যানার ছাপিয়ে। আরো জোরে হয় না? শোনো, তুমি ব্যানার থেকে বিচার করতে যাওনি, তুমি এক ব্যানারে যদি লক্ষ লক্ষ ব্যানার ছাপাতে পারে, এই হিন্দুস্তানে কোটি 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 আশিকে রাসূল রয়েছে, ব্যানার তো দূরের কথা, হুজুরের মহব্বতীরা নিজেদের গর্দান কেটে কেটে মদিনাওয়ালার কদমে হাজির করে দেয়। আরো জোরে হয় না? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। এই তাকবীরলে জান দেবে, এটা জান দেবে। প্যান্ডেল পার হয়নি এরা বলে জান দেবে। ছেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। যাবে যারা আপনার হাত নেবে দিয়েছে, কি হলো? যুদ্ধ করবে। হাত 1 মিনিট ধরে রাখতে পারেন, এরা যুদ্ধ করবে। হাত তোলেন, সবাই মিলে হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে, আরো জোরে। এমন ডাক দেবে, পাশের যত বেদুইন, যত কাফেরের বাচ্চারা আছে, তারা যদি মনে করে এই গ্রামে কোন এলি তেলির বাচ্চারা বাস করে না, মদিনাওয়ালার আশিকরা হাজির রয়েছে। আরো জোরে হয় না? তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাজি আছেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। হাত নামান, হাত নামান। আল্লাহ কবুল, আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। অন্তরে নিয়ত করলেন যে আল্লাহ হুজুরের জন্য দরকার হলে জান দিয়ে দেবো, এমনি মরে যাবে, আল্লাহ শহীদের দরজা দিয়ে দেবে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? আরে বাবা, হজ করতে পারো না তো কি হয়েছে? নিয়ত করবে, আল্লাহ তুমি টাকা দিলে হজ করব, খুদার কসম করে বলছি, মরে যাবে তো গোসলের তক্তাই শোয়ানো হয় তো নাকি? গোসল কোথায় দেয়? তক্তাই দেওয়া হয় তো। গোসলের কাটে শোয়াবে, শোয়ানোর আগে আল্লাহ কবুলিয়াত হজে সব আমল নামাতে দিয়ে দেবে। টাকা দিয়ে হজ করবে, কবুল হবে কি না হবে জানি না, কিন্তু নিয়ত করে মরে যাবে, আল্লাহ কবুল হজে সব আমল নামাতে দান করে দেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। এই জন্য যত যুদ্ধ হয়েছিল, যাও চলে যাও, চলে যাও,
জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই খন্দকের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই মুতাতের জমিনে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, যত যুদ্ধ হয়েছিল সমস্ত যুদ্ধ আকা মাওলা রাসূলুল্লাহর জন্য হয়েছিল, সমস্ত যুদ্ধ মদিনাওয়ালার জন্য হয়েছিল। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও চলে যাও ওই বদরের ইতিহাস খুলে দেখে যাও। ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। একদিকে গোলামে মুস্তাফা 313 জন রয়েছে, অন্যদিকে কাফেরের বাচ্চারা 1000 জন রয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা তার বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা তার ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মা তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মেয়ে বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? তাহা ইয়াসিন নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? মুদাসসির মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? রাহমাতুল লিল আলামিন নিয়ে যুদ্ধ হয়। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেয়নি, বেটা তার বাপকে ছেড়ে দেয়নি, চাচা ভাতিজাকে ছেড়ে দেয়নি, ভাতিজা তার চাচাকে ছেড়ে দেয়নি, মা তার মেয়েকে ছেড়ে দেয়নি, মেয়ে তার মাকে ছেড়ে দেয়নি, মামা তার ভাগনাকে ছেড়ে দেয়নি, ভাগনা তার মামাকে ছেড়ে দেয়নি। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ দরবারে চলে যাও, আবু উবাইদা ইবনে জাররাহ দরবারে চলে যাও। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারে হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের দিকে যুদ্ধ করে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে আবু উবাইদার তরবারিটা চলতে চলতে, আবু উবাইদার তরবারিটা চলতে চলতে বাপ জাররাহ বাপের গর্দানে চলে গেল। যখনই চলে গেল, যখনই চলে গেল, গর্দান জুদা হয়ে গেল, গর্দান আলাদা হয়ে গেল। যখনই আলাদা হয়ে গেল, আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিহবা ধরে টানে, একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার কান ধরে টানে। এই রকম ভাবে টানতে 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 রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, আমিন আল্লাহর কদমে ফেলে দিয়েছে। আর যখনই ফেলে দেয়, যখনই ফেলে দেয়, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আবু উবাইদা, বলো 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 বলো, আজ এই বদরের জমিনে, আজ এই বদরের জমিনে তুমি কার গর্দান আলা করে দিয়েছো? তুমি কার মাথা কেটে নিয়ে এসেছো? ওই সময়ে আবু উবাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ এই বদরের জমিনে আমি আবু উবাইদা, আমার বাপ জাররাহ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, বাপকে বাঁচিয়ে রাখেনি, বাপের গর্দানটা কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছি। নিজের বাপে ফেলে দিয়েছে। কথা বুঝে আসছে আমার? রাসূলুল্লাহ বলছে, হ্যাঁ আবু উবাইদা, কি করলো? বাপের মাথা কেটে নিয়েছে, আমার কদমে ফেলে দিলে। আবু উবাইদা, এই বাপকে তো আল্লাহ তোমার জান্নাতের দরজা করেছে। যখনই বলেছে, আবু উবাইদা এক হাতে তরবারি রয়েছে, এক হাতে নিজের বাপের চুলের মুঠিটা টেনে ধরে রয়েছে। আবু উবাইদা ঝরঝর ঝরঝর করে কাঁদছে। কাঁদতে কাঁদতে আবু উবাইদা হুজুর একবার হেসে ফেলেছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? হেসে ফেলেছে, হেসে ফেলেছে। রাসূলুল্লাহ বলছে, আবু উবাইদা হাসছো কেন? আবু উবাইদা হাসছো কেন? বলে, হুজুর আপনি কি বললেন? আল্লাহ আমার বাপকে আমার জান্নাতের দরজা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন না, ওই বাপটা মক্কার বাজারে বিক্রি হলো। আপনি আসেন না, ওই মা মক্কার বাজারে বিক্রি হতো। আপনি আগমন করেছেন, আল্লাহ আমার বাপকে জান্নাতের দরজা করেছে, মাকে জান্নাত করেছে।
যখনই বলেছে গাইবে আওয়াজ আসতে লেগেছে, আমি আল্লাহ আবু উবাইদ ইবনে জাররাহকে দুনিয়া জমিনে জান্নাতি করে দিলাম। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। বন্ধ করে দাও, কারণ আল্লাহ আমাদের হুজুর দান করেছে, ওই হুজুরকে মহব্বত করবে, আল্লাহ দুনিয়া আখিরাত কবুল করে নেবে। যদি বলেন কেমন মহব্বত, বেলাল হুজুরের নাম শুনেছেন আপনারা কেউ? এই কথা বলেন কি জন্য? বেলাল হুজুরকে মক্কার কাফেররা মেরেছিল। কেমন মার? বেলাল হুজুরের ঠোঁটটা এখান থেকে কেটে নেওয়া হয়েছিল, এখান থেকে কেটে নেওয়া হয়েছিল। বেলাল হুজুরের জিভ কেটে নেওয়া হয়েছিল। গোটা শরীরটাই বেলাল হুজুরকে পেঁচানো হয়েছিল। বেলালকে বলা হয়েছিল, এ বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, নারী পাবি। বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, গদি পাবি। বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, ক্ষমতা পাবি। বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, রাজত্ব পাবি। বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, নাজাত পাবি। বেলাল, মুহাম্মদ ছেড়ে দে, আরাম পাবি। বেলাল বলেছিল, আরে নাদান, আরে মূর্খ, আরে জাহেল, তুই যে আমাকে আরামের কথা বলিস, তুই যে আমাকে টাকার কথা বলিস, তুই যে আমাকে ক্ষমতার কথা বলিস, যা রাসূলুল্লাহর কদমে চলে যা, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাতকে আল্লাহ আলা করে দেবে। আরো জোরে হয় না? কোন বেলাল? রাসূলুল্লাহ রওজা মদিনার জমিন। বেলাল হুজুরের মাজার রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কের জমিন। এখান থেকে এটা 3 মাসের পথ। কত মাসের রাস্তা? প্লেনে যেতে আজকের দিনে সময় লাগবে 12 ঘন্টা। কত ঘন্টা? 12 ঘন্টা ফ্লাইটে লাগবে। হুজুরের দরবারে আল্লাহ যদি আওকাত দেয় একবার যাবে। দামেস্কের সরকার বেলাল হুজুরের রওজাটা জিয়ারত করার জন্য 15 দিনের ভিসাটা ফ্রি দিয়েছে। বলছে ইমাম, নামটা মনে আসছে না, হুজুর বলছেন আমি বেলাল হুজুরের দরবারে গিয়ে হুজুরের রওজার সামনে দাঁড়িয়ে রয়েছি, রওজার ভেতর থেকে মেসকা আম্বারকে আল্লাহ জাহির করতে লেগে। আমি বেলালের মাজারে মুরাকাবায় বসে বসে বলছি, এ আশিকে রাসূল বেলাল বল, আমি তো তোমার মাজারে কোনো আগরবাতি খুঁজে পাইনি, কোনো খুশবু ব্যবহার পাইনি, আপনি বলেন কোথা থেকে আসছে? বলে আমি দেখতে পাই মুরাকাবা হালতে দেখতে পাই বেলাল হুজুর বলতে লেগেছে, হ্যাঁ আমার খুশবু দরকার নেই, আমি বেলাল আল্লাহ জান্নাতে বসে রয়েছে, আমার জান্নাতে খুশবুটা দুনিয়ার কবরে জাহির হতে লেগেছে। আরো জোরে হয় না? হুজুরকে মহব্বত করে আল্লাহ দুনিয়া আখিরাত কবুল করে নেবে। একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। মুহাম্মদ মুস্তাফা